সুন্দর ইউনিফর্ম খুলে এই প্রস্তাবনায় আসছি আমরা। আমি কি বোকাচোদা নাকি আমার কপালে বোকাচোদা লেখা আছে? আর্মি কেন থানায়? আর্মিকে থানা থেকে বের করো। আমাদের আসিফ স্যার দেখিয়ে দিয়েছে বাংলাদেশ আর্মি কতটা ব্রিলিয়ান্ট ট্যালেন্ট অর্গানাইজেশন। বাংলাদেশ আর্মির প্রত্যেকটি সদস্য শুধু যুদ্ধে পারদর্শী নয়, আমরা তার পাশাপাশি প্রতিটি সেক্টরে আমরা পারদর্শী। বিহেভিয়ার, ইন্টেলিজেন্স, ট্যালেন্ট, অনেস্ট, স্কিল সব কিছু আমাদের মধ্যে আছে। দর্শক মণ্ডলী, এক উচ্ছৃঙ্খল অসভ্য মাতাল মেয়ের বিপরীতে ধৈর্য ধারণ করে শান্ত থেকে পেশাদারিত্ব আচরণ প্রদর্শন করে সেনাবাহিনীর সেনা গৌরব পদক পেয়েছে ক্যাপ্টেন আশিক। বিষয়টি আপনারা অনেকেই জানেন। দু একদিন আগের ঘটনা, একটা নারী সেনাবাহিনীর এক সদস্যের সাথে খুবই উচ্ছৃঙ্খল আচরণ করেছিল এবং সেই ভিডিও রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছিল। একজন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তার সাথে এই ধরনের আচরণ কেউই মেনে নিতে পারেনি। সেই মেয়েকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার বন্যা বইয়ে দেওয়া হয়। ওই ঘটনার পর মেয়েটি যে কেমন এবং মেয়েটির পূর্ব ইতিহাস যে কেমন ছিল সেটা কিন্তু কারোরা জানতে বাকি নেই, কিন্তু সেনা সদস্য যে কেমন আমরা সাধারণ জনগণ খুব সহজেই বুঝতে পেরেছি। দর্শক মণ্ডলী, ক্যাপ্টেন আশিক সম্পর্কে আজকে সেনাবাহিনীর এক ভাই মুখ খুলেছে। আমরা সেই ভিডিওটি আপনাদের দেখাবো, মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, মুনতাজ স্টুডিওর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুন্না। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, 2-3 দিন আগের ঘটনা, ঢাকা ইউনিভার্সিটির শাহবাগের থানার কাছে একটা ছাত্রী এবং তার সাথে আরও অনেকেই ছিল, তারা মিলে একটা ছেলেকে থানাতে নিয়ে গিয়েছিল। তার কাছ থেকে, সেই ছেলেটির কাছ থেকে জোরপূর্বক একটা লিখিত স্টেটমেন্ট নিয়েছিল যে ছেলেটি একটা মেয়ের সাথে গত বছর অক্টোবর নভেম্বরের দিকে সম্পর্ক করেছিল এবং এক পর্যায়ে তারা মাতাল হয়ে একটা ঘরে গিয়েছিল এবং অবৈধ সম্পর্ক স্থাপনও করেছিল। দর্শক মণ্ডলী, এই ঘটনার পরে প্রায় 1 বছর হতে যাচ্ছে ঘটনাটি। তারপরে এখন সেই ছেলেটিকে জোরপূর্বক থানাতে ধরে নিয়ে এসে এই ভিডিওর স্টেটমেন্ট নেওয়া হচ্ছে এবং সেখানে একটা মেয়ের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। সেই মেয়েটি পুলিশের সাথে, এমনকি ওই সময় আর্মি উপস্থিত হয়েছিল, সেই আর্মির সাথে অকথ্য ভাষায়, খুবই স্ল্যাং ভাষা ইউজ করেছিল, যেটা একটা স্বাভাবিক মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। কিন্তু ওই পরিস্থিতিতে সেই আর্মির ক্যাপ্টেন আশিক, তিনি খুবই পেশাদারিত্বের কারণে ধৈর্য ধারণ করেছে, শান্ত থেকেছে এবং সেই মেয়েটিকে ওই অবস্থায় স্বাভাবিক করার চেষ্টা করেছে। কিন্তু মেয়েটি যে কত খারাপ সেটা কিন্তু আপনার ইতিমধ্যে ভিডিওতে দেখে ফেলেছেন। দর্শক মণ্ডলী, ওই সময়টাতে ধৈর্য ধারণ করে পেশাদারি আচরণ করে সেনাবাহিনীর ক্যাপ্টেন কিন্তু সেনা গৌরব পদক, সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে কিন্তু এই পদকটি পেয়েছে এবং এইটা তার জীবনে অবশ্যই একটা টার্নিং পয়েন্ট হতে পারে। কিন্তু মেয়েটির কি হলো? মেয়েটির জীবনেও এটা একটা টার্নিং পয়েন্ট, কারণ মেয়েটির পূর্ব ইতিহাস এখন মানুষ সব জেনে যাচ্ছে মেয়েটি আগে কেমন ছিল। আর মেয়েটি অবশ্যই আগে যেমন ছিল এখনও তেমনটাই আচরণ করবে, এটাই স্বাভাবিক। দর্শক বললাম দেরি করছে না, চলুন সেনাবাহিনীর ক্যাপ্টেন আশিক সম্পর্কে একজন সেনাবাহিনী ভাই তিনি কি বললো, চলুন একটু মনোযোগ দিয়ে শুনে আসি। দিস ইজ বাংলাদেশ আর্মি। বাংলাদেশ আর্মি কী জিনিস আমাদের ক্যাপ্টেন আসিফ স্যার তা দেখিয়ে দিয়েছে। আপু, আপনি অযথা আসিফ স্যারের সাথে রুড বিহেভ করে, ব্যাড স্ল্যাং ইউজ করে কী পেয়েছেন? নিজের অপকর্মগুলো জাতির কাছে প্রকাশ করেছেন, তাছাড়া আর কিছুই না। আমাদের আসিফ স্যার দেখিয়ে দিয়েছে বাংলাদেশ আর্মি কতটা ব্রিলিয়ান্ট ট্যালেন্ট অর্গানাইজেশন। বাংলাদেশ আর্মির কী শিক্ষা! বাংলাদেশ আর্মির প্রত্যেকটি সদস্য শুধু যুদ্ধে পারদর্শী নয়, আমরা তার পাশাপাশি প্রতিটি সেক্টরে আমরা পারদর্শী। বিহেভিয়ার, ইন্টেলিজেন্স, ট্যালেন্ট, অনেস্ট, স্কিল সব কিছু আমাদের মধ্যে আছে। কীভাবে মানুষের সাথে কথা বলতে হয়, কীভাবে সিনিয়রকে রেসপেক্ট দিয়ে কথা বলতে হয়, কীভাবে জুনিয়রদের স্নেহ করে কথা বলতে হয়, আমরা সব জিনিস শিখেছি। এই যে আসিফ স্যার, ক্যাপ্টেন আসিফ স্যার, তার কাঁধে 3টা স্টার এমনি এসেনি। হাজারো কষ্ট, হাজারো চড়াই উত্তর পার হয়ে 3টা স্টার তার কাঁধে লেগেছে। তার যোগ্যতা, তার ট্যালেন্ট ছিল বিদায় 3টা স্টার সে পেয়েছে। আসিফ স্যার তার এই বিচক্ষণতা এবং তার এই পেশাদারিত্ব এবং ধৈর্য পরীক্ষা দেওয়ার জন্য সেনা গৌরব পদক অর্জন করে, যা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটা গর্বের বিষয়। এবং আসিফ স্যার পুরো বাংলাদেশ সেনাবাহিনী যে একটা ব্র্যান্ড দেশের মানুষের কাছে যা ফুটিয়ে তুলেছে। স্যালুট আসিফ স্যার, আমরা আপনাকে নিয়ে গর্ববোধ করি। এবং আসিফ স্যার দেখিয়ে দিল যে বাংলাদেশ আর্মি একটা মেধাবী, একটা ব্র্যান্ড, একটা ট্যালেন্ট অর্গানাইজেশন। আই এম প্রাউড অফ সোলজার্স অফ বাংলাদেশ আর্মি। থ্যাংক ইউ। দর্শক মণ্ডলী, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। আসলে সেনাবাহিনী যে কেমন সেটা আসলে সবাই জানে, কারণ সেনাবাহিনীরা প্রচুর পরিশ্রম করে এবং তারা শৃঙ্খলার দিক থেকে শ্রেষ্ঠ। তাদের পাংচুয়ালিটি আছে, তারা সব কিছু নিয়মবর্তিতার মাধ্যমে করে।
তাদের ভিতরে শৃঙ্খলা, ধৈর্য, সাহস সব কিছুই আছে। আর সব কিছু না থাকলে কিন্তু তারা এই আমার দেশটাকে সুন্দরভাবে প্রোটেকশন তারা দিতে পারতো না। দর্শক মণ্ডলী, সেনাবাহিনীর ক্যাপ্টেন আশিকের প্রতি অবশ্যই স্যালুট জানায় এবং সাথে সাথে এই ক্যাপ্টেনের সাথে যে এমনভাবে খারাপ ব্যবহার করলো সেই ফারজানা সিথি, তার যেন সর্বোচ্চ শাস্তি হয় এটা আমরা চাই দর্শক মণ্ডলী। কারণ এই ধরনের মেয়েরা ইচ্ছাকৃতভাবে একজনের সাথে, একটা উচ্চপদস্থ সেনাবাহিনী কর্মকর্তার সাথে খারাপ ব্যবহার করবে, পুলিশের সাথে খারাপ ব্যবহার করবে, তাদের কোনো কিছুই হবে না, তারা ছাড় পেয়ে যাবে, এটা কিন্তু হতে পারে না। তো আপনারা কি চান অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।